বিগত 8 মাস খুব ভালো ছিলাম। হঠাৎ করে সেই 5 আগস্টের আগের মতো আবার গভীর রাতে রাত 2টা-3টায় বাড়ি বাড়ি হামলা, পুলিশি যায় সার্চ বিনা ওয়ারেন্টে, কোনো কথা বলা ছাড়াই যায় পুলিশ ছাত্রদলের যুবদলের বাড়ি যায় খুঁজতেছে। কী কারণে, কোন কারণে কিছুই জানি না। ডিবি এবং খানজানআলী থানার কিছু পুলিশ তিনটা গাড়ি আমাকে যা জানিয়েছে, আমি ওইখানে আমার বাসায় অবস্থান করছিলাম না। তারপরে তারা আমার বাসায় গিয়ে আমার বাবা মার সাথে খুবই বাজে ব্যবহার করছে। কি কারণে করা হয়েছে এটা আসলে আমাদের বোধগম্য নয়। 5 আগস্টের আগে খুনি হাসিনার ফ্যাসিস্ট হাসিনার যে আওয়ামী গুন্ডা বাহিনী ছিল, যে পুলিশ বাহিনী ছিল, পুলিশ লীগ ছিল, সেই তথাকথিত পুলিশ লীগের আচরণই গতকালকে আমার বাসায় গিয়ে করা হয়েছে। কিন্তু কি কারণে করা হয়েছে এটা আসলে অবগত নই, আমার পরিবারও অবগত নেই। এই জন্য আমি প্রশাসনকে বলতে চাই, আমি তাদেরকে আরেকটা মেসেজ দিতে চাই যে আপনারা যদি সেই পূর্বের হাসিনার আমলের পুলিশ বাহিনীতে আবার রূপান্তরিত হন, তাহলে এই দেশের ছাত্র জনতা, বিশেষ করে যা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, এটা মেনে নিবে না। আপনাদের বিরুদ্ধে আবার যুদ্ধ ঘোষণা করা হবে, দরকার হলে দেশকে আবার স্বাধীন করব আমরা। আমার থানার খানজানী থানার যুবদল ছাত্রদল এবং আমার নিজের বাসার সামনে ডিবি পুলিশের গাড়ি এবং অন্যান্য যেসব যুবদল ছাত্রদল নেতৃবৃন্দ আছে তাদের বাড়িতে পুলিশের হানা, ডিবি পুলিশের হানা। কেন এই হানা দিয়েছেন এবং কেন এই তল্লাশি করছেন তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা আমি খানজানী থানার যুবদলের পক্ষ থেকে জানাই। আমরা দীর্ঘ 16টি বছর একজন ফ্যাসিস্টের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন করেছি, ফ্যাসিস্টের বিরুদ্ধে, সাথে ফ্যাসিস্ট পুলিশের বিরুদ্ধে। আমরা লক্ষ্য করলাম গতকাল রাতে নির্দোষ ছাত্র নেতাদের বাড়িতে, যুব নেতাদের বাড়িতে আপনারা যারা পরীক্ষিত অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করে, যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন সংগ্রামে নির্যাতিত হয়েছে, তারা ভোগ করেছে, মিথ্যা মামলার হয়রানির শিকার হয়েছে, মিথ্যা মামলা নিয়ে যারা জেল খেটেছে, আপনারা কি উদ্দেশ্যে তাদের বাড়িতে গিয়েছেন আমরা এই পথসভায় দাঁড়িয়ে আপনাদের কাছে জানতে চাই।